তিনবারের মুখ্যমন্ত্রী, আজ তিনি প্রাক্তন, কিন্তু তিনি গত 15 বছর তো প্রশাসনিক পদে ছিলেন। তার এই ধরনের মন্তব্য যে কাকে দিয়ে শেষ করিয়েছিলেন বা কাকে দিয়ে খুন করিয়েছিলেন, তিনি যখন এই কথাটা বলছেন, আইনের চোখের ব্যাখ্যা কি হবে? দেখুন, একটা কথা বলি, এটা যদি ডিপলি চিন্তা করা হয়, বাংলাদেশ বর্তমানে 1971 এবং 1947 যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান আলাদা কান্ট্রি হয়ে গেছে, আলাদা জুরিডিকশন, আলাদা লরা গভর্ন করে, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে ওসমান হাদির ব্যাপারে, সেইটা সেই রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপার। একদম আমি আইনগত দিকটা, হ্যাঁ হ্যাঁ, ইন্টারনাল ব্যাপার। ওই ইন্টারনাল ব্যাপারে কোনো মতেই আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক, বর্তমান মুখ্যমন্ত্রী হোক, কেউ কোনো কমেন্টস করতে পারে না। তার কারণ হচ্ছে কারোর কোনো আভ্যন্তরীণ বিষয়ে ভারতবর্ষ কোনোদিনই ভারতের কোনো সরকারি ইন্টারফেয়ার করে না। কারণ ভারতবর্ষ হচ্ছে শান্তিময় রাষ্ট্র এবং সারা পৃথিবীর মধ্যে এই রাষ্ট্রের একটা গুণগত মান আছে, সেটা আপনারা বুঝতে পারছেন। অন্যান্য আমি একটু আইনের বিষয়টা যদি এমন কিছু ডকুমেন্টস আছে, এমন কিছু সিক্রেট ডকুমেন্টস বলুন, সিক্রেট ল আছে, যেটা একটা দেশের ইন্টারন্যাশনাল রিলেশনস উপর ডিপেন্ড করে, তার সহিত না, এবং থ্রু আউট পুরো গ্লোবাল ওয়ার্ল্ডের মধ্যে এটা একটু ঘুরিয়ে দিতে পারছে। আমি বিবেকানন্দ বাবু আপনার কাছে আসবো। আমি চন্দ্রচূড় বাবু, এই যে বক্তব্যটা যেটা বিবেকানন্দ বাবু বলছিলেন, মানে আপনার এই যে অভিযোগপত্র যেটা গতকাল আপনি দায়ের করেছেন, শিলিগুড়িতেও একটা অভিযোগ দায়ের হয়েছিল, আপনি নিশ্চয়ই জানেন, গতকাল সেটা আমরা দেখিয়েছি। গত পরশু হয়েছিল, 3 তারিখে হয়েছিল, আপনি কাল করেছেন 4 তারিখ। আপনার কি মনে হচ্ছে যে এটা নিয়ে ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে পারে? অবশ্যই করতে পারে, এবং সেটা করার জন্য ওই যে বলছে না যে আমার হৃদয় হচ্ছে জ্ঞান ভাণ্ডার, তথ্য ভাণ্ডার ইত্যাদি, এখন তো মনে হচ্ছে বিষের ভাণ্ডার। হিন্দু মুসলমান আজকে ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই যে সংস্কৃতি, তাকে ডিস্টার্ব করে। দেখুন বারংবার, কিন্তু এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার বলছে। আজকে আমাদের সেনাবাহিনীকে অ্যাটাক করে মিথ্যা কথা বলা, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সকে, এসটিএফকে, শেষে কিনা স্বরাষ্ট্রমন্ত্রককে। তো এই যে বিদেশের কাছে ভারতবর্ষের মাথা হেও করে দেওয়া, এবং আমার লেটারে খুব খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখানে ইচ্ছে করেই কি কি ধারায় পড়বে আমি সেটা কিন্তু উল্লেখ করিনি। তার কারণ এই লেটারটার সাথে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি সোমবার দিনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছে এই লেটারের কপি এবং অ্যাপ্লিকেশন দেবো, যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন জিহাদি দেশদ্রোহী ট্রিটমেন্ট যা করা হয়, তাই সেই চোখেই যেন পানিশমেন্ট দেওয়া হয়। এবং আমি গ্রেফতারের দাবি করছি, একদম গ্রেফতারের দাবি। এবং তখন আমি এই সেকেন্ড চিঠিতে অবশ্যই ধারাগুলো আমি উল্লেখ করে দেবো। এবং শুধুমাত্র শুভেন্দুবাবু তো অবশ্যই মাথার উপরে, তার উপরে নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সবার কাছে করবো। এই জন্য, তার কারণ রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রহিত সবার উপরে। আজকে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস আলাদা কথা বলতে পারে, কিন্তু যখন ভারতবর্ষের সাথে পাকিস্তানের খেলা হচ্ছে, আমি তো পাকিস্তানকে সাপোর্ট করতে পারি না, ওরা চায় সেটা করতে। সেই জন্যই ভারতবর্ষকে আজকে বাংলাদেশের কাছে, আজকে দেখুন অলরেডি জিহাদি গোষ্ঠীগুলো তারা রাস্তায় নেমে পড়েছে। এর জন্য হিন্দুরা যে তাদের জীবন যে আশঙ্কার মধ্যে পড়ছে, তার সম্পূর্ণ দায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবার যাব বিবেকানন্দ বাবুর কাছে। বিবেকানন্দ বাবু, যেটা চন্দ্রচূড় বাবু বলছেন, আমি একটু জানতে চাই যে একজন যদি এইভাবে, উনি বলছেন যে দেশদ্রোহী কথাবার্তা, যেটা চন্দ্রচূড় বাবু বলছেন, আইনের চোখে কি কি হতে পারে? আমি একটু আইনের চোখে মমতা ব্যানার্জি এই কাজ উনি করতে পারেন না। উনি বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েও, যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট আছে, সেই অনুযায়ী এটা উনি করতে পারেন কখনোই না। তার কারণ হচ্ছে এটা কোনো লোকাল ইস্যু নয়, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং রিলেশনস বিটুইন দ্য বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এন্ড রেস্ট অফ দ্য কান্ট্রিজ, সার্ক কান্ট্রিজ। সেই হিসাবেই উনি যে জিনিসটা করেছেন, এখন উনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যা পারছেন তাই করে বেড়াচ্ছেন। ক্ষমতায় যখন ছিল তাইও করে বেরিয়েছেন। অতএব এই অবস্থায় ওনাকে যে কোনো মুহূর্তে উনি কি কি বক্তব্য বলেছেন, সেটা অনুযায়ী আইনের ধারা তাকে প্রয়োগ করে, এবং দরকার করে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলো, বিবেকানন্দ বাবু, এক্ষেত্রে কি ইউএপিএ ধারা আসতে পারে? পারে, কিন্তু এখন না দেখে বলা যাবে না যে কি কি। চন্দ্রচূড়, আমি বাইরে ছিলাম, আজকে সকালে ঢুকেছি সম্বলপুর থেকে, বুঝতে পেরেছেন? এই জন্য আমি একটু অপ্রস্তুত আছি। আমার কাছে স্টক গুলো দেখতেও পারিনি কিছু।
আর আমি সেই কারণে- একটা বিষয় আপনাকে একটু বলতে পারি, বিবেকানন্দ বাবু, গতকাল শিলিগুড়িতেও একটা অভিযোগ দায়ের হয়েছিল এবং সেখানে চন্দ্রচূড় বাবু আপনিও নিশ্চয়ই জানেন যে সেখানে ধারাগুলোর কথা উল্লেখ করেছিলেন। রিঙ্কু চ্যাটার্জি সিং গতকাল অভিযোগটা দায়ের করেছিলেন অ্যাডভোকেট, এবং তিনি কতগুলো ধারা দিয়েছেন। আমি আপনাকে সেই ধারাগুলো বলি: 152, 153, 191, 192, 196, 351, 352, এই ধারাগুলো গতকাল যে এফআইআরটা হয়েছিল শিলিগুড়িতে, মানে 3 তারিখের ডেটে, যেটা আমরা গতকাল দেখিয়েছি, সেখানে এই ধারাগুলো দেওয়া ছিল। হ্যাঁ, সেইখানে ধারাগুলোর বর্তমান আমার কাছে, যেহেতু আমি আউট অফ চেম্বারে আছি, সেই জন্য আমার এখন ওগুলো ঠিক মতন বলতে পারবো না। তবুও বলি, উনি যে জিনিসটা ওয়াই চ্যানেলে করেছেন, যা কথা বলেছেন, সেটা পুরো রাষ্ট্রবিরোধী কাজ উনি করেছেন। এটা উনি করতে পারেন না। রাষ্ট্রের কোনো সিক্রেট যদি ওপেন কোনো একটা জায়গাতে কেউ বলে দেন, তাহলে সেক্ষেত্রে আইনের চোখে সেটা কতটা দোষ? দোষ মানে কি? পানিশেবল অফেন্স, পানিশেবল, নন বেইলেবল। শুনুন, আইনটা কিন্তু সবার জন্য। প্রধানমন্ত্রী একটা আলাদা আইন, রাষ্ট্রপতি আলাদা আইন, জনগণ আলাদা আইন, সেটা নয়। কিন্তু ওখানে যখন ওথ নেওয়া হয় তখন বলাই আছে আমি কোনটা করতে পারবো, রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারবো না, রাষ্ট্রের কোনো গোপন তথ্য কাউকে দিতে পারবো না। পরিষ্কার কথা। পশ্চিমবাংলা জ্বলছে, আমরা কিন্তু দেখেছি আপনার বাংলাদেশ ইনসিডেন্টে পড়ে। অতএব ওসমান হাদির ব্যাপারে কি ঘটেছে, তাই জন্য উনি এইভাবে ভারতকে জড়িয়ে দেবেন, এটা উনি করতে পারেন না। খুব গুরুতর অপরাধ করেছেন, এই জন্য এটা পানিশেবল অফেন্স। এই ধারাগুলো সব ক্ষেত্রেই পানিশেবল এন্ড নন বেলেবল অফেন্স সম্ভাবনা থেকে যায়। নন বেলেবল। গ্রেপ্তার করতেই পারে, ইন্টারোগেশন করতেই পারে। যা উনি বলেছেন সেটা রেকর্ড নিয়ে সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে ওনাকে গ্রেপ্তার করতেই পারে। আর উনি কেন বললেন, সোর্স কোথায়, অরিজিনটা কি, এটা ওনাকে বলা উচিত। কারণ হচ্ছে ক্ষমতা হারিয়ে উনি কিন্তু পাগলের মতন হয়ে গেছে। বিবেকানন্দ বাবু, আপনিও আমাদের সঙ্গে থাকুন। চন্দ্রচূড় বাবু, আপনি যেটা লিখেছেন বাকিটা আমরা একটু পড়ি, দর্শকদেরকে একটু শোনাই কি লিখেছেন। দিস স্টেটমেন্ট হ্যাজ টার্নিশড ইন্ডিয়া's reputation internationally. It may also create fear among more than a crore innocent Hindus in Bangladesh, exposing them to the risk of attacks and even loss of life. অর্থাৎ আপনারা বাংলাদেশের হিন্দুরা এটা নিয়ে উদ্বিগ্ন হতে পারেন, তারা ভয় পেতে পারেন, সেই একটা আশঙ্কা আপনারা প্রকাশ করতে পারে, নারীরা ধর্ষিত হতে পারে, আপনারা সেই আশঙ্কা প্রকাশ continue করছেন। একদম। এবং তার সঙ্গে আরো যেটা আপনারা বলছেন যে এতে তাদের অনেকের জীবনহানি হতে পারে। Furthermore, such remarks could provoke communal tension and potentially lead to the একটা অশান্তির কথা এখানে বলা হয়েছে, between Hindu and Muslims in India, including in West Bengal. Her